হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল এসে কুকিং হাউস। আজ আমি আপনাদের সামনে শো করব মজাদার একটি রেসিপিটির নাম টমেটো কারি। খুব সহজেই ঘরোয়া উপকরণে এটি আপনারা বানাতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এর জন্য আমি প্রথমেই 2-3টা টমেটো কেটে নিয়েছি, আর নিয়েছি 1 কাপ চিনি, একটি পেঁয়াজ কুচি, কয়েকটি কাঁচা ঝাল, একটি ডিম, 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়া আর 1 চামচ ধনিয়া গুঁড়া। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি, আর এর মধ্যে অল্প পরিমাণে কিছু পানি দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি, ঝাল, লবণ আর হলুদ গুঁড়া। আমি এখানে ধনিয়া গুঁড়াটা রেখে দিচ্ছি, এটা আমি পরে দেব। এখন একটি চামচের সাহায্যে এটা ভালোভাবে নেড়ে দিচ্ছি। পানি হালকা গরম হয়ে যাওয়ার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা টমেটো কুচি। আমি এখানে 2-3টা টমেটো নিয়েছি। আপনারা চাইলে টমেটো 4টা-5টা বা আপনাদের ইচ্ছা মতো নিতে পারেন। এখন আমি একটি ঢাকনা দিয়ে এটি ঢেকে দিচ্ছি, আর ওয়েট করব 2-3 মিনিটের জন্য। আমি একটু নেড়ে দিচ্ছি। এখন আবারও একবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন আমি অপেক্ষা করব 2-3 মিনিটের জন্য। সো হয়ে গেছে টমেটো সিদ্ধ। দেখুন, এমন করতে হবে, টমেটো কারি করতে গেলে এমন মাখো মাখো করতে হবে। টমেটো সব কোলে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলায় একটি প্যান নিয়েছি, আর এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে নেওয়া টমেটোটি। সবগুলো টমেটো দেওয়া হয়ে গেছে। এখন আমি চামচের সাহায্যে ভালোভাবে নেড়ে একটু ফ্রাই করে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে রাখা 1 কাপ পরিমাণ চিনি। কিছুক্ষণ অপেক্ষা করব চিনিটা টমেটোর সাথে মিশে যাওয়ার জন্য। সো মিশে গেছে। এখন আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি, আরও একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। এরপর আমি ডিমটা ফাটিয়ে দিচ্ছি, আর চামচের সাহায্যে ডিমটা এভাবে স্ক্র্যাম্বল করে নিব। ডিমটা পুরোপুরি ফাটিয়ে দিতে হবে, তাহলে খেতে অনেক মজা লাগে। অবশ্যই ডিম দিবেন, ডিম দিতে ভুলবেন না। সো হয়ে গিয়েছে আমার টমেটো কারি। দেখুন কত সুন্দর হয়েছে, আর সত্যি খেতেও অনেক মজাদার। আপনারা বাসায় সবাই এই রেসিপিটি বানিয়ে দেখবেন, আর কেমন হয়েছে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। সো আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে একদমই ভুলবেন না। আল্লাহ হাফেজ।